আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হতে যাচ্ছে মুসলিম নেটো। ক্যাপশন দেখে তো বুঝতে পারতেছেন। তো এই মুসলিম নেটো আপনারা জানেন যে কীভাবে শুরু হচ্ছে। আমি যদি একটু বর্ণনা দেই আপনাদের মাঝে। শুরুটা হলো আপনার পাকিস্তান এবং সৌদি আরব। ইতিপূর্বেই একটা চুক্তি হয়েছে যে পাকিস্তানে যদি কেউ হামলা করে তাহলে সৌদি আরব মনে করবে এটা আমার দেশে হামলা হয়েছে, সেই দেশের উপর ঝাঁপিয়ে পড়বে সৌদি আরব। তেমনই সৌদি আরব যদি কেউ হামলা করে তাহলে পাকিস্তান মনে করবে এটা আমার দেশের সর্বমোট আঘাত করেছে, পাকিস্তান তাকে হামলা করবে। তো এই প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে যাচ্ছে ন্যাটো শক্তি এবং মুসলিম দেশের মধ্যে ন্যাটো শক্তিতে অন্যতম একটা দেশ তুরস্ক। তুরস্ক কিন্তু মুসলিম কান্ট্রি, আপনারা জানেন। তুরস্কতে পারমাণবিক অস্ত্র আছে, বোমা আছে, তারপরে বিভিন্ন অস্ত্র তৈরির কারখানা আছে এবং নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করে এবং যুদ্ধের জাহাজ, যুদ্ধ বিমান সেগুলো তৈরি করে তুরস্ক। এই তুরস্ক সেই প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে যাচ্ছে এবং যোগ দিতে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে, কেননা তুরস্কর যে প্রেসিডেন্ট আছে এরদোয়ান, তার নেটোর প্রতি এখন আর ভরসা নেই। কেননা নেটোর অন্যতম দেশ ডেনমার্কের যে গিলনেট আছে সেই গিলনেট নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে। তো যে কোনো সময় এই তুরস্ক হুমকির মুখে পড়তে পারে। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে ইসলি এই তুরস্ককে পছন্দ করে না। তার মানে পছন্দ করে না মানে আমেরিকাও পছন্দ করে না। আমেরিকা যদি পছন্দ করতো তাহলে ইসরায়েল পছন্দ করতো। তো আমেরিকা তো সরাসরি বলতে পারে না। বলতেছে কি, আমেরিকার যে 500 পুত্র আছে, অর্থাৎ ইসলি নামটা বললাম না। তো যাই হোক, এই এরদোয়ান সেই প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং যোগ দেওয়ার জন্য চেষ্টা করছে। যে কোনো সময় আমরা শুনতে পারবো যে যোগ দিতে পারে। তো কেমন হবে যদি এই আরব নেটো তৈরি হয়? আমার মনে হয় ভালোই হবে। তো সেখানে আসলে ইরানকে কানেক্ট করা খুবই জরুরি আমি মনে করি। ইরান, তারপরে আপনার দুবাই, কাতার, বাহরাইন, ইয়ামিন, এগুলো আসলে যুক্ত করা প্রয়োজন। কারণ সৌদি আরব, দুবাই, ইরান, কাতার, এদের তেল আছে। তারপরে আপনার পাকিস্তানের পারমাণবিক বোমা আছে। তারপরে তুরস্কের নিজস্ব প্রযুক্তি আছে এবং ইরানের নিজস্ব প্রযুক্তির অনেক বড় বড় বৈজ্ঞানিক আছে। সব কিছু মিলে একটু ভালোই হবে, তাই না? তো এই নেটো শক্তি যদি এরকম তৈরি হয় আমার মনে হয় ভালো হবে। আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন। আর এক্ষেত্রে এই কয়েকটা দেশ মিলে যদি নেটো শক্তি তৈরি হয়, তারপরে সেখানে আরও অনেকগুলা দেশ কানেক্টেড হতেই পারে। আর রাশিয়া তো হবেই যদি অনেকগুলো দেশ একাত্র হয়ে যায়। কারণ মুসলিম বিশ্বে যদি কেউ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায় বা হুমকির মুখে পড়ে যায়, সেখানে কিন্তু এই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে কিন্তু সহযোগিতার হাত 100% বাড়িয়ে দেয়। আর রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার রাইট হ্যান্ড মুসলিম চেচেন নেতা রমজান কাদির। জানেন তো রমজান কাদির, তো অনেকেই দেখেছেন, চিনেছেন, জানেন। তো কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।